ফের ভিন রাজ্যে আক্রান্ত হেনস্থা বাঙালি শ্রমিকদের। মালদার চাঁচলের 6 শ্রমিককে এবার পাঞ্জাবের লুধিয়ানায় গ্রেফতার করা হয়েছে। পাঞ্জাবের লুধিয়ানায় 6 শ্রমিক গ্রেফতার। তারা গিয়েছিলেন কাজ করতে। বেলপুকুরের 6 পরিযায়ী শ্রমিক 3 সপ্তাহ আগে কিসের কাজ করতে? হোটেলের কাজে লুধিয়ানায় যান। বাঙালি বলে হয়রানি, মারধর, নির্যাতনের দাবি পরিবারের। শ্রমিকদের লুধিয়ানা সেন্ট্রাল জেলে আটকে রাখার অভিযোগ। শ্রমিকদের ফেরাতে তৎপর রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ। উদ্বেগ, উৎকণ্ঠায় শ্রমিকদের পরিবার। পাঞ্জাবে খাটতে গেছিল, তারপরে ওখানে ধরে গেছে, অত্যাচার করছে, পুলিশ অত্যাচার করছে। আমার ছেলেগুলো পেটের দায়ে খাটতে গিয়েছিল, ওখানে পুলিশও খুবই মারধর করেছে। মারধর করে আমাদের ছেলেগুলোকে লাইনের শর্ট দিয়ে মেরেছে। কি অপরাধ করেছিল, কেন এরকম মারবে? এই লাইনের শক এটা কারা দিচ্ছে? পুলিশ দিয়েছে। আমাদের এখানে ভাইদের যা কেসটা ঘটেছে, যে এরা 2 তারিখে এদেরকে অ্যারেস্ট করেছিল, এরা একটা কোম্পানি আন্ডারে কাজ করছে। তো সে কোম্পানিকে বলুক না, কোম্পানির মালিক আছে, ওকে বলুক। কিন্তু এদেরকে অ্যারেস্ট করে এদের পুলিশ প্রশাসন ওখানে প্রচুর অত্যাচার করে তারপরে কোর্টে পাঠিয়েছে, জেলে পাঠায়। এবং আমরাও সবসময় ওনাদের পাশে সঙ্গে আছি যে কোনো সমস্যায়, এবং ওনাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে আপনারা শান্তভাবে থাকেন। আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা যা যা এখন ওনাদের দরকার সেটা আমরা রিলিফ পাঠাবো, এবং আমরা ওনাদেরকে অতি সত্বর ছাড়িয়ে আনার জন্য চেষ্টা করবো। যদি আমাদেরকে যেতে হয় আমরা সেখানে যাব। এবার ভোটার তালিকা লড়াই। আজকে ডোরিনা ক্রসিং থেকে ইলেকশন কমিশনকে ভোটার তালিকা নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকার দাবি শুভেন্দু অধিকারীর। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया। बंगाल में भी प्लान करना है, बिना যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। আমি বলি যদি বিহারের 30 লাখ, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই। ভিন রাজ্যে বাঙালিকে হেনস্থার প্রতিবাদে বুধবার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে ধর্মতলার মঞ্চ থেকে তৃণমূল নেত্রী নিশানা করেন নির্বাচন কমিশনকে। এবছর নভেম্বরে বিহারে বিধানসভা ভোট, সেখানে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে কমিশন। বিরোধীদের দাবি, এর জেরে বিহারে ভোটার তালিকা থেকে 30 লক্ষ নাম বাদ যেতে পারে। এই প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মহারাষ্ট্রের মতো বাংলা বিহারেও ভোট লুটের চক্রান্ত চলছে। ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। যিনি চেয়ারম্যান হয়েছেন, আই রেসপেক্ট হিম, বাট হি ওয়াজ দ্য प्रिंसिपल सेक्रेटरी ऑफ होम मिनिस्टर। इलेक्शन का टाइम में 18-20% वोट जस्ट सरप्राइजिंगली बढ़ा दिया था। ऐसा करके जीता, बीजेपी जीता नहीं, जो मर्जी कर रहा है। मैं बिहार में सुना 30.5 लाख वोट निकाल दिया। ऐसा करके महाराष्ट्र में बीजेपी जीता, नहीं तो नहीं जीतता। दिल्ली में भी ऐसा करके जीता, बिहार में भी ऐसा प्लान कर रहा है, बंगाल में भी प्लान करना है। बिना যুদ্ধে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না। বিহারে লক্ষ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম পাওয়া গেছে, যারা মূলত বাংলাদেশ এবং নেপাল বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে বিহারে ঢুকেছেন। আমি বলি যদি বিহারের 30 লাখ, পশ্চিমবঙ্গে 90 লক্ষ হবে। অবিলম্বে বাড়ি বাড়ি তল্লাশি চাই। বাংলার ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার দাবি তুলে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকে বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করে নির্বাচন কমিশনের অফিসে যান তিনি। এর আগেই ধর্মতলার মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা করেন অমিত শাহকে। बॉर्डर किसका हाथ में है? बीएसएफ का हाथ में। होम मिनिस्टर कौन है? इसका हाथ में सीआईएसएफ है, सीआरपीएफ है। अगर ट्रेन में कोई आते हैं, ये भी सेंट्रल गवर्नमेंट का सिविल एविएशन मिनिस्ट्री देखते हैं। আপনি বিএসএফ কে 544 কিলোমিটার জায়গা জমি দেননি কেন? 2016 থেকে রিপিটেডলি স্বরাষ্ট্র দপ্তর, স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএসএফ এর অনুরোধ করা সত্ত্বেও আপনি বিএসএফ কে সম্পূর্ণ জমি দিয়ে কাঁটাতারের বেড়া লাগাতে যেটুকু সময় লাগে, তারপরে বিএসএফ এর উপরে আঙ্গুল তুলুন। আমরাও নিশ্চিতভাবে আপনার এই যুক্তিকে সমর্থন করব।
নিউজ 18 বাংলা। বাংলাদেশের ময়মনসিংহে ভাঙা হলো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটে। 150 বছরের পুরনো বাড়ি ভাঙা নিয়ে ইতিমধ্যেই নিন্দায় সরব শিল্পমহল, রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী নিন্দায় সরব, কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবি। ছড়িয়ে ছিটিয়ে ইট, সিমেন্টের চাই, ঠিক যেন ধ্বংসস্তূপ। বাংলাদেশের ময়মনসিংহে সত্যজিৎ রায়ের ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি। এই বাড়ির পরতে পরতে ইতিহাস। সেই বাড়ি ভেঙে ফেলা হয়েছে। রায় পরিবার বাংলার গর্ব, বাঙালির আবেগ। এই রায় পরিবারের শিকড় রয়েছে বাংলাদেশে। ময়মনসিংহের হরিকিশোর রায় রোডে প্রায় 150 বছরের পুরনো এই বাড়ি। দীর্ঘদিন এই বাড়িতে থেকেছেন উপেন্দ্র কিশোর। সেই বাড়িরই সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে। আগে এই বাড়িতেই চলতো বাংলাদেশ শিশু একাডেমি। পুরনো বাড়িটি ভেঙে নাকি বহুতল তৈরি করা হবে। বাবা সুকুমার রায়ের ডকুমেন্টারিটা করছিলেন, তখন উনি চেয়েছিলেন একবার বাংলাদেশে গিয়ে আমাদের বাড়ির একটা যদি ছবি তোলা যায় আর কি, মানে ফিল্ম তোলা যায়। তো তার আগে উনি একজন সহকারীকে পাঠিয়েছিলেন ওখানে কিছু স্টিলস তুলে আনার জন্য। তারপর সেই স্টিলস দেখে উনি খুবই মানে মর্মাহত হয়েছিলেন যে বাড়ির অবস্থা ভালো নয়। মাঝখানে শুনছিলাম যে ওটা রেস্টোরেশন হবে, একটা হেরিটেজ সাইট বলে মানে করা হবে। সত্যজিৎ রায়ের বাবা সুকুমার রায়, ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বাংলা শিশু সাহিত্যের অন্যতম নক্ষত্র। তাঁর কলমের ঋণে সমৃদ্ধ বাঙালি। গুপিগাইন, বাঘাবাইন, টুনটুনির বই, আরো কত লেখা। সন্দেশ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। সেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক ভিটেতে কোপ। ডামাডোল চলছে বাংলাদেশে এখন। তারা এমন অনেক কিছু করছে যেটা আমাদের চোখে খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। দুটো দেশ তো একই ছিল একসময়। সেখানে অনেকগুলো কমন ফ্যাক্টর রয়েছে, কমন জিনিস রয়েছে যেগুলো দু দেশের কাছে গুরুত্বপূর্ণ। সেগুলো ক্ষতিগ্রস্ত হলে তো আমরা মানসিকভাবে আহত হই, কিন্তু আমাদের কিছু করার থাকে না। তবে এটা দুর্ভাগ্যজনক। বাংলাদেশ দিনে দিনে বাঙালির ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই যে নতুন বাংলাদেশ, এ আমাদের গোটা বাঙালি জাতি, এপার ওপার বাঙালি জাতি মানে কলঙ্কময় অধ্যায় একটা রচনা করছে। যত মানে শিল্প, সংস্কৃতি, সাহিত্য সমস্ত কিছুর ওপর কোপ ফেলছে এরা। একটা অদ্ভুত তালিবানি রাজত্ব তৈরি হচ্ছে, দুর্ভাগ্যের। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখেছেন, এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। ভারত সরকার বিষয়টিতে নজর দিক। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনিও কেন্দ্রীয় সরকারকে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন। মঙ্গলবার রাতে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দেওয়া হয়। তাতে বলা হয়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পৈতৃক বাড়িটি এখন বাংলাদেশ সরকারের হাতে। বাংলাদেশ সরকারের হাতে থাকা এই বাড়ি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক। বাড়িটিতে সাহিত্যের মিউজিয়াম গড়ে তোলা হোক। বাড়িটির সংরক্ষণ ও পুনর্নির্মাণের জন্য সাহায্য করতেও রাজি ভারত সরকার। নিউজ 18 বাংলা।